রহিম, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ফরাদ হোসেন। কুডার সেভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে পরবর্তী আপডেট, অর্থাৎ আমরা যে ভিডিওটা তৈরি করেছিলাম ডক্টর ক্যাশ অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে আমরা যে ভিডিওটা দিয়েছিলাম সেটার পরের সিকোয়েন্সটা আজকে আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আমি যদি আপনাদেরকে দেখাই, এর দুইটা ভিডিও আমি তৈরি করেছিলাম সেম জিনিসটার উপরে। আজকে হচ্ছে আমরা থার্ড নাম্বার ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। এই যে দেখেন, আমাদের প্রথম ভিডিও ছিল এটা, যেটাতে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা ডক্টর ক্যাশ অফারকে প্রমোট করতে হয়। এরপরে দেখিয়েছিলাম এটার আপডেট কি ছিল। আজকে দেখাবো তার পরবর্তীতে আপডেট। আচ্ছা, ইন দ্য মেন টাইম আমরা একটা লিড পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটাও বেড়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা বেড়েছে। এরপরে আমি যদি এখান থেকে স্ট্যাটিস্টিক্সে যদি যাই, এই পর্যন্ত অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত, আজকে হচ্ছে 20 তারিখ, আমরা লাস্ট ভিডিওটা দিয়েছিলাম 18 তারিখে। তাহলে ইন দ্য মেন টাইম আমাদের এই মুহূর্তে টোটাল লিড আছে, অর্থাৎ লিড হোল্ডে আছে বা পেন্ডিং এ যেটাকে আমরা বলি। এই মুহূর্তে যেগুলো পেন্ডিং আছে, টোটাল 15টা লিড পেন্ডিং আছে। 15টা লিড পেন্ডিং আছে, ঠিক আছে। তার মধ্যে আমরা একটা লিড অ্যাপ্রুভড হয়েছে, যেটার জন্য অলরেডি আমরা $13 আর্নিং করেছি। টোটাল আর্নিং হয়েছে আমাদের $13, ঠিক আছে। দেখেন, আমি শুরু থেকেই বলেছি অফারটা কিন্তু খুব একটা ভালো না, বাট তারপরও আমরা শেখানোর উদ্দেশ্যে এটা রান করেছিলাম, শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এই পর্যন্ত টোটাল লিড আসছে আমাদের 15টা, তার মধ্যে একটা অ্যাপ্রুভ হয়েছে, আমাদের রিজেক্টেড হয়েছে একটা, আর ট্র্যাশে চলে গেছে 18টা, ঠিক আছে। টোটাল এই পর্যন্ত আমরা লিড পেয়েছি 35টা, ঠিক আছে। তাহলে কোন দিন কতগুলো ক্লিক আসছে আমরা দেখতে পাচ্ছেন, এখানে সবকিছু দেখা যাচ্ছে। ওকে, আমরা যদি এখানে যদি দেখাই, লিডসে যদি যাই, তাহলে আপনি দেখতে পারবেন। এই যে যেমন দেখেন, এই একটা লিড আর্জেন্টিনা, এই একটা লিড, এই একটা লিড, এই একটা লিড, আমরা অ্যাপ্রুভ ছিল এটার জন্য আমাদের টোটাল আর্নিং হয়েছে $13, ঠিক আছে। এখন আমাদের তাহলে টোটাল কস্টিংটা কত, আর্নিং কত সেটা বড় কথা না, আমাদের টোটাল কস্টিংটা কত। আমি শুরু থেকেই বলে আসছি, আমরা এই ক্যাম্পেইনটা শুধুমাত্র শেখানোর উদ্দেশ্যে রান করেছি, ঠিক আছে। কিভাবে ডিসিশন মেক করতে হয় ফেসবুক অ্যাড যখন রান করবেন, অনেকে কনফিউশনে থাকেন যে কিভাবে কি করবেন, বুঝতে পারছেন না, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের টোটাল কস্টিং হয়েছে $36.46, যদি রাউন্ড ফিগারে ধরি $36 যদি আমরা ধরতে পারি, যেহেতু এখনো 50 সেন্টের নিচে আছে, আমরা এটাকে 36 ধরতে পারি। ওকে, আমাদের টোটাল কস্টিং হয়েছে এই 4 দিনে, আমরা এটা রান করছি 17 তারিখে। 17 তারিখে রান করেছি, আজকে হচ্ছে 20 তারিখ, দ্যাট মিনস টোটাল 3 দিনে আমাদের টোটাল কস্টিং হয়েছে $36 মতো, ঠিক আছে। এখন আমাদের টোটাল আর্নিং আসছে $13। তাহলে আমরা যদি একটা ক্যালকুলেশন করি, দেখেন এখানে 36 মাইনাস 13, তাহলে আমাদের টোটাল লস হয়েছে $23। কিন্তু এখনো পর্যন্ত আপনি এটাকে লস বলতে পারবেন না, কেন জানেন? কারণ আপনার এখানে এই মুহূর্তে লিড আছে 15টা। এখান থেকে যদি আর কোনোভাবে যদি 2টা লিডও যদি কি হয়ে যায়, আপনার যদি মোটামুটি অ্যাপ্রুভ হয়ে যায়, 2 বা 3টা লিড যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আপনি প্রায় আরও, যদি 2টা লিড অ্যাপ্রুভ হয়, তাহলে আপনি অলরেডি যেটা লস সেটার কাছাকাছি চলে আসবেন। অর্থাৎ আপনি প্রফিটে চলে আসবেন। 2টা লিড অ্যাপ্রুভ হলে প্রফিটে, একটা লিড যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি যেটা কস্টিং সেটার কাছাকাছি চলে আসবেন। 2টা লিডে প্রফিটে চলে যাবেন না, 3টা লিড অ্যাপ্রুভ হলে মোটামুটি আপনি অনেক বেশি প্রফিটে থাকবেন। তো এখন আমাদের সিদ্ধান্ত কি, বা আমরা করবোটা কি, পরবর্তী স্টেপ আমাদের কি করতে হবে? পরবর্তী স্টেপ হিসেবে আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে অ্যাডটা। এই অ্যাডটা অ্যানালাইসিস করতে হবে। অ্যাডটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল ডেইলি বাজেট হচ্ছে $10 করে। দেখেন, টোটাল ডেইলি বাজেট হচ্ছে $10। আমরা সরাসরি অ্যাডে চলে যাচ্ছি। এই যে দেখেন, এখানে এই অ্যাডটা যেটা আপনাদের সামনে তৈরি করে আমি দিয়েছিলাম, সেই অ্যাডটা এখানে দেখা যাচ্ছে। ওকে ফাইন, আমরা এটাকে একটু ছোট করি। এই যে দেখেন, আমাদের টোটাল ডেইলি বাজেট $10, টোটাল এত স্পেন্ড হয়েছে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আপনার অ্যাডটা একই ব্যক্তি সামনে কয়বার বারবার ফেসবুক শো করছে, অর্থাৎ একই ব্যক্তির সামনে একটা কয়বার যাচ্ছে। টোটাল রিচ হয়েছে কত, 4,911 জনের কাছে ফেসবুক একটা শো করেছে, অর্থাৎ ইমপ্রেশন হয়েছে 7,747, তার মধ্যে রিচ হয়েছে 4,911। আপনার সিপিএম কত? সিপিএম কিন্তু আমরা ওই দিন দেখেছিলাম প্রায় 6-7 কাছাকাছি, আজকে আরো কমে আসছে $4 কাছে, $5 কাছাকাছি। আমাদের সিপিসি আগের মতোই আছে 16 সেন্ট, অর্থাৎ প্রতি ক্লিকের জন্য আমরা ফেসবুককে পেমেন্ট করছি 16 সেন্ট করে। আমাদের সিটিআরটা একটু কমে গেছে, দেখেন সিটিআর ক্লিক থ্রু রেটটা কমে গেছে ওই দিনের তুলনায়। টোটাল ক্লিক আসছে আমাদের 225টা,
ঠিক আছে, 225টা ক্লিকের মধ্যে টোটাল লিড আসছে হচ্ছে 19টা। ঠিক আছে, এই যে আমরা যে লিডগুলো কাউন্ট হচ্ছে ফেসবুকে, অর্থাৎ আমরা কয়টা লিড পাচ্ছি সেটা ফেসবুক কাউন্ট করছে। দেখেন আমাদের এখানে টোটাল লিড দেখাচ্ছে আপনার হচ্ছে 35টা, কিন্তু 35টা তো আসলে এটা কাউন্ট হবে না, কারণ হচ্ছে এখানে অনেকগুলো ভুল আমরা প্রথম দিকে এটা সেট আপ করি নাই। সবকিছু মিলাই হচ্ছে এখানে একটু আমরা প্রথম দিকে নিজেরা অনেক ট্রাই করেছিলাম, অর্থাৎ সবকিছু ঠিকঠাক আছে কিনা, লিডটা সঠিকভাবে কাউন্ট হচ্ছে কিনা, লিঙ্কটা ঠিক আছে কিনা, এই সমস্ত কিছু টেস্ট করতে গিয়ে এখানে অনেকগুলো আমাদের ছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা এখান থেকে যখন সেট আপ করেছি তখন থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল 19টা লিড কাউন্ট হয়েছে। ওকে, এই যে এই কাউন্টিংটা কিভাবে হচ্ছে ফেসবুক, এই যে আপনার ওয়েবসাইটে বা আপনার অ্যাফিলিয়েট ওয়েবসাইটে কয়টা লিড আসছে এটা ফেসবুক জানলো কিভাবে? এটাকে বলা হচ্ছে ট্র্যাকিং সেট আপ। এটা যদি করতে না পারেন তাহলে আপনি এখান থেকে আর্নিং করাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে বা প্রফিট করাটা কষ্ট হয়ে যাবে। এই জিনিসটা শেখার জন্য আমি এটার একটা ভিডিও তৈরি করেছি, অর্থাৎ এটারই সিকোয়েন্স। সেটা হচ্ছে আমার এই কোর্সটাতে পাবেন, একদম বেসিক কোর্স। এই কোর্সটাতে গেলে কিভাবে আপনি ট্র্যাকিংটা সেট আপ করবেন আপনি এই কোর্সটাতে দেখতে পারবেন। ঠিক আছে, এই পেজে এসে আপনি যা শুধুমাত্র 500 টাকা পেমেন্ট করে আপনি কোর্সটা যদি চান নিতে পারেন, না নিলেও সমস্যা নেই, অপেক্ষা করেন। আমি হয়তো পরের ভিডিওতে বা তারপরের ভিডিওতে কোনো একটা ভিডিওতে আমার চ্যানেলে দিয়ে দেবো ভিডিও, বা কিভাবে ট্র্যাকিং করতে সেটা দেওয়ার চেষ্টা করবো। বাট আপনারা যদি ইন ডিটেলসে আরও যদি বিস্তারিত শিখতে চান তাহলে আপনারা এই কোর্সটা চাইলে দেখতে পারেন। ওকে, ফাইন। এবার আসেন, প্রত্যেকটা লিডের পিছনে আমার খরচ কত দেখেন, $1.92 মতো। টোটাল লিড আসছে 19টা। এই হচ্ছে টোটাল ব্যাপার। এখন আমাদের যেহেতু এটার সিটিআরটা কমে যাচ্ছে, আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এইটাকে ডুপ্লিকেট করে আমি আরেকটা অ্যাড দিতে পারি, অর্থাৎ আরেকটা ছবিকে আমি টেস্ট করতে পারি, আরেকটা অ্যাডকে আমি টেস্ট করতে পারি। তাহলে আমি টেস্ট করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিয়ে এটাকে ডুপ্লিকেট করে ফেলবো। আমি এটাকে ডুপ্লিকেট করে ফেললাম। ডুপ্লিকেট করার পরে আমি এটাকে 2 করে দিলাম, অ্যাড সেট 2, এটা অ্যাড নাম্বার 2 করে দিলাম। নিচের দিকে আসবো, আসার পরে আমি এখান থেকে যে কাজটা করব, আমি এটাকে রিমুভ করে দিব, যেহেতু আমি এখানে নতুন অ্যাড ক্রিয়েটিভ টেস্ট করব। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, ফাইন। দেন হচ্ছে আমি এখান থেকে মিডিয়াতে ক্লিক দিয়ে অ্যাড ইমেজে ক্লিক দিব। আমি এখান থেকে মিডিয়াতে ক্লিক দিব, আপলোডে ক্লিক দিব। আমি এখান থেকে ডেস্কটপে চলে যাব। এই এখানে আমরা অলরেডি এটা টেস্ট করছি। আমরা এখন টেস্টিং হিসেবে আমরা এটাকে ট্রাই করতে পারি বা এটাকে ট্রাই করতে পারি। আমরা লেটস ট্রাই দিস ওয়ান, আমরা এটাকে ট্রাই করি। বুম, আমরা এটাকে দিলাম এখানে, দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা কোনো কিছুই চেঞ্জ করব না। যখনই টেস্ট করতে চাইবেন তখন শুধুমাত্র যে কোনো একটা টপিক চেঞ্জ করবেন, যা চেঞ্জ করবেন শুধু একটা। যদি আপনি প্রাইমারি টেক্সট চেঞ্জ করতে চান শুধু প্রাইমারি টেক্সট, বাকি সব কিছু ঠিক থাকবে। যদি আপনি হেডলাইন টেস্ট করতে চান শুধু হেডলাইন, বাকি সব ঠিক থাকবে, কোনো কিছু চেঞ্জ করবেন না। ঠিক আছে, যেমন এই মুহূর্তে আমরা শুধুমাত্র টেস্ট বা চেঞ্জ করছি শুধু ছবিটা, তাহলে শুধু ছবিটাকে চেঞ্জ করে বাকিটা আমরা কোনো কিছুই টাচ করব না। এরপরে আমরা চাইলে এখান থেকে কয়েকটা ফেসবুকের তৈরি করা কয়েকটা অ্যাড ক্রিয়েটিভ আমরা চাইলে টেস্ট করতে পারি। ফেসবুক বলছে যদি আপনি এটা করেন, ওদের এআই জেনারেটেড ছবি যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার সিটিআর 10% ইনক্রিজ করতে পারে, লিফট করতে পারে। তো সেই জন্য হচ্ছে আমি এখান থেকে একটা বা দুইটা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করলাম। দেন আই অলসো ওয়ানা টেস্ট, আমি এখান থেকে এটাকে টেস্ট করি। মাঝখান থেকে একটা, মানে এখানে 3টা ক্যাটাগরি, একটা হচ্ছে পপুলার ইন বিউটি, রিফাইন্ড অরিজিনাল লুক, হাই রিটার্ন অন অ্যাড স্পেন্ড, 3টা দেখতে পাচ্ছি। এই কারণে আমি 3 জায়গা থেকে 3টা টেস্ট করতে আমি পছন্দ করি। সেটা হচ্ছে আমার প্রেফার্ড। আপনারা চাইলে করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন, এটা টোটালি আপ টু ইউ। এটা এমন কোনো নিয়ম কানুন না যে করতেই হবে। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে নিচের দিকে আসলাম, কিছুই করতে হবে না। নেক্সটে আবার ক্লিক দেন, এরপরে আপনার যা আছে তাই থাকবে। ডানে ক্লিক করেন, বুম, আপনার কাজ হয়ে গেছে। এখন আমরা নিচের দিকে স্ক্রল করে এটাকে শুধুমাত্র পাবলিশ করে দিব, রিভিউ টু পাবলিশ, বুম, আমাদের কাজ শেষ।
আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম কিভাবে আপনাদেরকে ডিসিশনটা নিতে হবে। এখন আমরা আরেকটা কেন দিলাম, এটাকে আমরা 2 দিন টেস্ট করবো, টেস্ট করে এটার সাথে আমরা কম্পেয়ার করব, এই অ্যাড ক্রিয়েটিভের সাথে এটা কম্পেয়ার করব, প্রত্যেকটা ডেটা আমরা কম্পেয়ার করব, যেটা ভালো। যেমন আমরা অলরেডি এটা থেকে কিন্তু 19টা লিড আসছে, একটা অ্যাপ্রুভ হয়েছে, দ্যাট মিনস আমরা $13 আর্নিং করেছি। মোটামুটি এই ব্যাপারগুলো আমরা দিয়েছি। তো তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার সাথে কম্পেয়ার করব, এখন যেটা তৈরি করলাম এটার সাথে আমরা কম্পেয়ার করব, কম্পেয়ার করে যেটা ভালো করবো ওইটাকে রাখবো, যেটা সিটিআর ভালো, যেটার সিপিসি কম, যেটার আপনার সিটিআর হাই, সিপিএম কম, সিপিসি কম, সেটাকে রাখবো। এবং হচ্ছে যেটা সিটিআর কম, তারপর হচ্ছে সিপিসি হাই, সিপিএম হাই, ওইটাকে আমরা পজ করে দেব। আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমরা এখনের পর্যন্ত আপডেট। তো আমি ইনশাল্লাহ আগামীকালকে বা পরশুর মধ্যে আরেকটা নতুন ক্যাম্পেইন লঞ্চ করব। এখানে একটা ভাই আমাকে প্রশ্ন করেছেন, কয়েকটা প্রশ্ন করেছেন। সে প্রশ্নটা হচ্ছে যে আমি এখনো কোনো অফার প্রমোট করিনি ফেসবুকে, নতুনদের জন্য কোন অফার নিয়ে কাজ করলে ভালো হবে। এটা আমি আগেও বলেছি, আবার বলছি, আপনারা যখন অফার প্রমোট করবেন, যেমন বর্তমানে আমি যে অফারটা প্রমোট করছি সেটা খুব ভালো অফার না বা প্রোডাক্ট না, তারপর আমি সেল জেনারেট করে আপনাদেরকে দেখিয়েছি। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন, নতুন হিসাবে আপনি যখন অফার চুজ করতে আসবেন, সেক্ষেত্রে আগে আপনাদেরকে কয়েকটা ক্যাটাগরি আপনারা চুজ করে নেবেন। যেমন আমি একটু যদি আপনাকে বলে দিই, এক্ষেত্রে আপনারা পছন্দ করতে পারেন ডায়েট অ্যান্ড ওয়েট লস, জয়েন্টস, ডায়াবেটিস, ডায়াবেটিস, তারপর হচ্ছে আপনার ডায়েট তো বলেছি, জয়েন্টসও বলেছি, ডায়াবেটিসও বলেছি। এরপর হচ্ছে আপনারা এখান থেকে চাইলে অ্যান্টি এজিং, এই কয়েকটা ক্যাটাগরি থেকে চুজ করবেন। মোটামুটি এই কয়েকটা ক্যাটাগরির মধ্যে থাকার চেষ্টা করবেন। তারপরেও যদি এর বাইরে যদি চান, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে প্যারাসাইটস এটা নিতে পারেন। সরি, প্যারাসাইট না, প্রোস্টাটিটিস, এটা থেকে আপনারা অফার চুজ করতে পারেন। এরপরে দেখতে হবে হচ্ছে আপনাদের অ্যাপ্রুভাল রেটটা। অ্যাপ্রুভাল রেটটা বারবার বলছি, এটা যেন হাই হয়। এটা যত হাই হবে তত আপনার জন্য ভালো। যেমন দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু এখানে 15টা লিড আসছে, তার মধ্যে মাত্র দেখেন এই যে গত কালকে আসছে হচ্ছে প্রায় হচ্ছে আপনার টোটাল হোল্ডে ছিল হচ্ছে 4টা লিড, তার মধ্যে মাত্র একটা অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, তাহলে আপনার অ্যাপ্রুভাল রেট হচ্ছে মাত্র 25%, 25% হচ্ছে মাত্র। এটা খুবই কম, কিন্তু আপনি ওভারঅল যদি হিসাব করেন তাহলে দেখবেন এটা একেবারে 1 বা 2%-এ চলে আসছে বা আরো কমে চলে আসছে। ওকে, তো এখান থেকে যেমন দেখেন এই যে 6টা লিড, একটা অ্যাপ্রুভ নাই, অ্যাপ্রুভাল রেট 0। এখানে দেখেন 4টা লিড, অ্যাপ্রুভাল রেট 0, তার মানে এটার অ্যাপ্রুভাল রেটটা খুবই বাজে। তো আমরা যদি এখানে আসি, এখান থেকে যেমন দেখেন আপনি, এখান থেকে আমি যদি আপনাকে দেখাই, যেমন এই অফারটা চুজ করতে পারেন। এটার পে আউট $22, $22, নট ব্যাড। আপনার হচ্ছে অ্যাপ্রুভাল রেটটা 30% না হলেও কাছাকাছি, দ্যাট মিনস আপনারা এটা পছন্দ করতে পারেন। তারপর হচ্ছে আমি যদি আরো যদি দেখাই, যেমন দেখেন এটা 92% অ্যাপ্রুভ রেট। ঠিক আছে, তবে পে আউট খুবই কম। দেখেন পে আউট হচ্ছে মাত্র 65 সেন্ট, মানে এটার অবস্থা খুবই বাজে, খুবই বাজে, মানে $1-এরও কম হচ্ছে এটার পে আউট। ওকে, এরপর হচ্ছে আপনি যদি এখান থেকে যদি দেখেন, এখান থেকে যদি আরো যদি দেখেন, এই যে 30% এটা, এই যে এটা দেখতে পারেন $21, মানে মোটামুটি $20 উপরে যদি হয় আপনি এটা অফারটা নিতে পারেন। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে আমি আশা করি বুঝাইতে পারলাম। দেখবেন হচ্ছে দুইটা জিনিস, প্রথমে হচ্ছে ক্যাটাগরিগুলো, ক্যাটাগরি যদি ঠিক থাকে, তারপরে দেখবেন হচ্ছে অফারটার অ্যাপ্রুভাল রেটটা যেন মিনিমাম 30% হয়, পে আউটটা যেন মিনিমাম $20 প্লাস হয়, $20 প্লাস হয়। এরপরে ক্যাটাগরি দেখবেন, এরপরে দেখবেন হচ্ছে আপনার কান্ট্রিটা। কান্ট্রিটা হচ্ছে মোটামুটি আপনি ইউরোপিয়ান কান্ট্রিজগুলো পছন্দ করতে পারেন। তারপর হচ্ছে আপনার মনে করেন বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, এদিকে অফার প্রমোট করার দরকার নেই। এরপরে আপনি দেখতে পারেন হচ্ছে অফারটার প্রাইসিং, যদি ফ্রি হয়, যেমন কিছু অফার আছে ফ্রি, ফ্রি অফারগুলো প্রমোট করার দরকার নেই, ফ্রি অফারগুলো
প্রমোট করার দরকার নেই, এগুলো পে আউটের জন্য অনেক লং টাইম ওয়েট করতে হয়, এগুলো থেকে প্রফিট করাটা কঠিন হয়ে যায়। এরপরে হচ্ছে আপনার এখান থেকে যেমন দেখেন এটাও ফ্রি, ঠিক আছে, এগুলো পে আউট আছে, তবে পে আউটটা কখন ডিসাইড হয়, যখন সে এটা ইউজ করবে, ইউজ করার পরে ভালো করে সে ভালো ফল পাবে, তারপরে হচ্ছে সে যখন পেমেন্ট করবে তখন আপনি এখান থেকে পে আউটটা পাবেন। ইটস আ লং টাইম স্টোরি। তো আমরা এই ধরনের অফারগুলো প্রমোট করতে চাই না বা করবো না। ওকে, আমরা এক কথা হচ্ছে যেগুলো প্রাইসিংটা দেওয়া আছে এবং যেগুলো ল্যান্ডিং পেজটা ভালো, সর্বশেষ আপনারা দেখবেন হচ্ছে ল্যান্ডিং পেজটা। ধরেন আপনি একটা অফার প্রমোট করতে চাচ্ছেন, এজ এন এক্সাম্পল ধরেন এটা তো ফ্রি অফার, আমি এটা না, এটাও ফ্রি, এটাও ফ্রি, হ্যাঁ এটা ধরেন আমি এই অফারটা প্রমোট করতে যাচ্ছি রিওলেক্সে গিয়ে আমি এটার ল্যান্ডিং পেজটা দেখে নেব, ক্রিয়েট ক্যাম্পেইনে গিয়ে আমি এটার ল্যান্ডিং পেজটা দেখে নেব। ল্যান্ডিং পেজটা যেন অবশ্যই ভালো হয়, হাই কনভার্টিং হয়, হ্যাঁ ঠিক আছে, এটা যেমন নিট অ্যান্ড ক্লিন, হেডলাইনটা যেন এঙ্গেজিং হয়, কুকিং হয়, অর্থাৎ এটা পড়ে একটা ব্যক্তি যেন ফিল করে ইয়াস এই প্রোডাক্টটা আমার দরকার, আমি এটাই খুঁজছিলাম। গিভ ইউর বডি ব্যাক ফ্রিডম অফ মুভমেন্ট অ্যান্ড লাইটনেস, ঠিক আছে, এই ধরনের হেডলাইন বা টাইটেল পড়েই যেন তারা ফিল করতে পারে ইয়েস আমার তো এটাই দরকার, আমি এটাই খুঁজছিলাম, এই ধরনের যেন হয়। ঠিক আছে, আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টসে জানাবেন। আর যারা কিভাবে ট্র্যাকিংটা করতে হয় সেটা জানার জন্য আমার এই কোর্সটা দেখতে পারেন, ইনশাল্লাহ সেখানে আপনি বিস্তারিত জানতে পারবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।